الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت ذكر করুন لا إله إلا الله মন প্রাণ উজাড় করে পড়ুন لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী সিলেট জেলার অন্তর্গত বিয়ানীবাজার চারখাই পলই গ্রাম সাফা গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত সাফা বাইতুল ফালাহ জামি মসজিদের সপ্তম বার্ষিকী ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা শায়েখ লুৎফুর রহমান সাহেব চক্রবাণী মুহাদ্দিস লামারগ্রাম মাদ্রাসা আল্লাহ তাআলা মুহতারাম সভাপতির নেক হায়াত দারাজ করুন তার খিদমাতের ওয়াসাআতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিন অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি ইমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের
দরবারে আলিশানের লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে শত সহস্র বাধাকে পেরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে আমাদেরকে যথাসময়ে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা শোনার সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের ওয়াজ মাহফিলকে কবুল করুন। সাফা বাইতুল ফালাহ জামে মসজিদকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মসজিদের সমস্ত হাজাত আল্লাহ তাআলা তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদরাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবর আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বাণী মানুষকে মুক্তির পথের দিশা দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কদম আমাদের জন্য অনুসরণীয়। হুজুরের হাসি, হুজুরের কান্না, হুজুরের রাগ, হুজুরের গুসা সব আমাদের জন্য আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কথা বলছিলেন সাহাবায়ে কেরামের সামনে। সাহাবায়ে কেরাম কথাগুলো লিখছিলেন। কিছুক্ষণ পরে যে কোনো কারণবশত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রাগ হলেন। সাহাবায়ে কেরাম লিখা বন্ধ করে দিলেন। হুজুর জিজ্ঞেস করলেন, তোমরা আমার এই মুহূর্তে আমি যে রাগ করেছি বিষয়টি কি তোমরা খাতায় উঠিয়েছো? তারা বলেন, হে রাসূল, ওই অংশটা উঠাইনি, কারণ আপনি ওই সময় রাগ হয়ে গিয়েছিলেন, তো এটা আমরা বাদ দিয়ে দিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এই প্রেক্ষাপটে যে রাগ হয়েছিলাম এটাও তোমরা লিখে নাও, আমার রাগ হয়ে যাওয়াটাও তোমাদের জন্য আদর্শ। রাগ হয়ে তো আল্লাহ নবী আত্মবিস্তৃত হয়ে যেতে ভুল কথা বলতেন না। আমরা যেমন রাগে খেয়ে হারিয়ে ফেলি, ঠিক কিনা ভাই? রাগে আমরা কি করে ফেলি? খেয়ে হারিয়ে ফেলি, আমরা কন্ট্রোল হারিয়ে ফেলি, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না, উলট পালট কথাবার্তা বলি, রাগে গুসায় এমন কথা বলি পরক্ষণে আবার অনুতপ্ত হতে হয়, দুঃখ প্রকাশ করতে হয়, আফসোস করতে হয়, পরিত্যাগ করতে হয়। আল্লাহর নবী এরকম কি আত্মবিস্তৃত হতেন? না। আল্লাহর নবী রাগে গুসায় এমন কোনো কথা বলেন নাই যে কথার জন্য তাকে সমালোচনা শুনতে হবে। আল্লাহর নবীর জবান থেকে এমন কোনো শব্দ উচ্চারিতই হয় নাই যে পৃথিবীবাসী সেই শব্দ নিয়ে গবেষণা করে তার ভুল বের করতে পারবে। এমন পবিত্র জবান আল্লাহ পাক তার রাসূলকে উপহার দিয়েছিলেন, যা বের হয়েছে হেদায়েতের নূর দ্বারা পরিপূর্ণ হয়েছে। চিৎকার দেখুন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে ওহী প্রত্যাদেশিত হলেন। তিনি তার সিনার মধ্যে কোরআনে কারীমের কয়েকটা আয়াত ধারণ করে আসলেন, কিন্তু তখনও তিনি বুঝতে পারেন নাই তার কাছে কে এসেছেন, কে তাকে হেরা গুহার মধ্যে বুকের সাথে জড়ায় ধরে চাপ দিয়েছেন, বুঝতে পারেন নাই। তিনি খুবই ভয় পেয়েছেন, ব্যথাও পেয়েছেন। তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন। তার স্ত্রীর কাছে এসে বলছেন, খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি কাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের উপর খুব শঙ্কিত, আমি কি বাঁচবো না মরে যাবো বুঝি না, আমি তাড়াতাড়ি আমার কম্বল দিয়ে পেঁচাও তো, আমি খুবই শঙ্কিত হয়েছি আর আমার শরীর খুব কাঁপতেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কম্বল দিয়ে জড়াই নিলেন, কিন্তু তখন যে তার নবুয়তের বহিঃপ্রকাশ ঘটেছে এটা মা খাদিজাতুল কুবরা তিনি জানেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও জানেন না। তার কাছে
কে এসে তাকে বুকের সাথে আলিঙ্গন করেছেন। ওই সময় আল্লাহর নবীর মনটা ছিল খুব একেবারে অস্থির, সন্ত্রস্ত ছিলেন তিনি, খুব পেরেছেন, ভয় পেয়েছেন তো, ভয়ে গায়ে জ্বর চলে আসছে। এমন অশান্ত অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মা খাদিজাতুল কুবরা যে কথাগুলা বলে সান্ত্বনার বাণী শুনিয়েছিলেন, মা খাদিজা তখন বলেছিলেন, ইয়া আবাল কাসিম, হে কাসিমের পিতা, আপনি ভয় পাবেন না, চিন্তাগ্রস্ত হবেন না, কাল্লা, কোশ্চিন কালেও নয়, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, লা ইউখজিকাল্লাহু আবাদা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অপমানিত করবেন না, লাঞ্ছিত করবেন না। আপনাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বেইজ্জত করবেন না, অসম্মান করবেন না, কারণ আপনার মধ্যে এমন কিছু ভালো গুণ আছে, এই ভালো গুণের মানুষ কোনোদিন অসম্মানিত হতে পারে না। ইন্নাকা লাতাসিলুর রহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হাক্কি। ইন্নাকা লাতাসিলুর রহিমা, নিশ্চয় আপনি আত্মীয়তার সম্পর্ক জড়িয়ে রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, বোঝা বহন করতে অক্ষম ব্যক্তির বোঝা আপনি নিজ কাঁধে বহন করেন। ওয়া তাকসিবুল মা'দুমা, অন্নহীনকে অন্ন দেন, বস্ত্রহীনকে আপনি বস্ত্র দান করেন। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হাক্কি, বিপদগ্রস্ত মানুষকে আপনি সাহায্য করেন। এই সমস্ত কোয়ালিটি যেহেতু আপনার মধ্যে আছে, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোনো ক্রমে অপমানিত করবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে যতগুলো শিক্ষা পাওয়া যায়, গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে, আত্মীয়তার সম্পর্ক যদি কেউ বজায় রাখে, আল্লাহ পাক কখনো তাকে অপমানিত করবেন না। বিপদগ্রস্ত মানুষকে যদি কেউ সাহায্য করে, আল্লাহ পাক তাকে বিপদগ্রস্ত করবেন না। হাদিস শরীফের মধ্যে এসেছে, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, একজন বান্দা যতক্ষণ পর্যন্ত তার ভাইয়ের সহযোগিতায় থাকে, ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ পাক ওই বান্দার সহযোগিতায় নিজেকে নিয়োজিত রেখে দেন। মনে রাখবেন, শুধু নফল রোজা, নফল যাকাত, নফল দান, নফল সাদকার মধ্যে সব বেশি হয়, বিষয়টি তা নয়। ছোট ছোট এমন এমন কিছু আমল আছে যে আমলে সীমাহীন সওয়াব হয়। চিল্লা এখন আল্লাহু আকবার। মানুষ এটা বুঝে না। দেখবেন কিছু লোক আছে মানুষকে সহযোগিতা করে না, কিন্তু উমরায় যায়, ঠিক না ভাই? ইতিকাফ করবে কিন্তু মানুষকে সহযোগিতা করবে না, মানুষকে ভালো একটা পরামর্শ দিবে না। অথচ আল্লাহর নবী বলেছেন, কোন মুসলমান যদি অপর মুসলমানের সহযোগিতায় মাত্র কয়েক কদম হাঁটে, সামান্যতম চেষ্টা করে, আমার মসজিদে নববীতে যদি 1 মাস ইতিকাফ করে, বান্দা যে সওয়াব পায়, নিজের এক ভাইয়ের সহযোগিতায় যদি কয়েকটা কদম সে পা বাড়ায়, আল্লাহ পাক মসজিদে নববীর 1 মাসের ইতিকাফের সওয়াব বান্দার আমলনামায় লিখে দেয়। মানুষ তো বুঝে না কোন জায়গা থেকে সওয়াবের পাহাড়টা নিয়ে আসতে হয়। এই যে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় এতিমখানা আছে, আছে না ভাই? এতিমখানা, এতিমদেরকে সহযোগিতা করবেন, বিধবা নারীদেরকে সহযোগিতা করবেন। সাধারণত আমাদের উপমহাদেশে বিধবাদেরকে মূল্যায়ন করা হয় না। এর পেছনে বড় একটা কারণ হচ্ছে, যেহেতু এই দেশের বৃহৎ একটা জনগোষ্ঠী এক সময় শিরকি কালচারে মুবতালা ছিল, শিরিক বেদাতের মধ্যে নিমজ্জিত ছিল। হিন্দুয়ানি সংস্কৃতি তথাকথিত সনাতনী ধর্মের মধ্যে এমন এমন কুপ্রথা আছে যে তারা সতীদাহ প্রথা, মানে স্বামী মারা গেছে, এখন স্বামীর সাথে তাকে চিতায় স্ত্রীকেও জ্বালায় দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলে, কি একটা নাপাক সংস্কৃতি, কত বড় মানবতা বিরোধী জঘন্য কাজ এক সময় এই পৃথিবীর মানুষ করেছে। এই কথা হিন্দু ধর্মের মধ্যে কুসংস্কারগুলো ছিল। এর মানে স্বামী মারা গেছে, এখন তার আর কোনো মূল্য নেই, এই মহিলাকে এখন স্বামীর সাথে চিতায় পোড়াতে হবে। এর চেয়ে মানবতা বিধ্বংসী আর কি কাজ হতে পারে? যার দরুন স্বামী মারা গেলে সমাজে নারীরা যে অবহেলিত হয়, এটা সেই যুগ যুগ ধরে চলে। যদিও ইমপ্রুভ হয়েছে,
বিধবাদের, কিন্তু সেই প্রত্যয় হয় নাই। স্বামী যতদিন পর্যন্ত বেঁচে থাকে একটা নারীর কত সম্মান থাকে। স্বামী মারা গেলে কত বাজে কথা একটা মহিলাকে শুনতে হয়। গ্রামের মহিলারা তাকে অলক্ষী বলে, অপয়া বলে, যদিও সিলেটের দিকে এরকম কথা বলা হয় না, বাংলাদেশে বিভিন্ন জায়গাতে এই ধরনের কথাবার্তা বলা হয়। এলাকায় বলেন নাকি? দেখবেন গ্রামের এক মহিলা আরেক মহিলাকে বলে, তো অল্প বয়সে স্বামী মারা গেলে খুব বাজে কথা তাকে শুনতে হয় যে এত অলক্ষী মহিলা। আমি নিজ কানে শুনেছি, বিধবা মহিলাদের অভিযোগ আমাদের কানে এসেছে যে সকালবেলা ছোট্ট একটা বাচ্চাকে বিধবা মহিলা কুলে নিয়েছে। বাচ্চার মা বলেছে, আজকে সকালটাই আমার শেষ হয়ে গেল, তোমার মতো মহিলা আমার এই বাচ্চাকে কুলে নিয়েছে। এইভাবে আমাদের কাছে তারা অভিযোগ করেছে, দুঃখ প্রকাশ করেছে। আন্দাজ করা যায় মানুষ কত নিকৃষ্ট জিহালাতের মধ্যে 21 শতাব্দীতেও আছে। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিধবা নারীর ব্যাপারে কি বলেছেন শুনুন। নবীজি বলেছেন, আল আরমিলাতু সালিহাতু মাকতুবাতুন শাহীদা ইনদাল্লাহ। যে বিধবা নারী সতীত্বকে বজায় রাখতে পারে, আল্লাহ তাআলা ওই বিধবা নারীকে কিয়ামতের দিন শহীদের মর্যাদা দান করে দিবেন। শুধু কি তাই, অন্য একটি হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, আস-সাঈ আলাল আরমিলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ ওয়া কাল কাইমি লা ইয়াফতুর ওয়া কাস সাইমি লা ইফতির আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। বিধবা মহিলাকে কেউ যদি সাহায্য করে, ইয়েতিম মিসকিন মানুষকে কেউ যদি দান করে সাহায্য করে, নবীজি বলেছেন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, সাহায্যকারী বান্দার মর্যাদা আল্লাহর পথের মুজাহিদের সমান হয়ে যায়। ওয়াকাল কাইমি লা ইয়াফতুর, প্রতিনিয়ত তাহাজ্জুদে নামাজ পড়ে, তাহাজ্জুদ কাজা দেয় না, সারা রাত তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হয়, আল্লাহ পাক এতিমের সাহায্যকারীকে সারা রাত তাহাজ্জুদের সওয়াব দান করেন। ওয়াকাস সাইমি লা ইফতির, সারা বছর কন্টিনিউ নফল রোজা রাখলে যে সওয়াব হয়, এতিম আর বিধবাকে সাহায্য করলে বান্দার আমলনামায় আল্লাহ পাক সারা বছরের নফল রোজার সওয়াব দান করেন। অথচ এই খুঁটিনাটি ইবাদত, এগুলাকে সমাজে কোনো দাম দেওয়া হয় না, ইসলামই মনে করা হয় না। ইসলামটা শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, ব্যাস, এর মধ্যে গোটা ইসলামটাকে ঢুকিয়ে দিয়েছে। কি মনে হয় এই 4-5টা কাজের মধ্যে ইসলাম সীমাবদ্ধ? যদি বলুন না ভাই, 4-5টি কাজ তো ফাউন্ডেশন, এটা আমার পরিচিতি থাকতেই হবে। কিন্তু ইসলাম তো 5টা জিনিসের মধ্যে সীমাবদ্ধ নয়, আমার গোটা জিন্দেগির মধ্যে ইসলাম। চিল্লায় কোন আল্লাহু আকবার। এই যে মহামনীষীদের বাণী চিরন্তনী লেখা থাকে না, দেখবেন ডায়েরির পাতায় পাতায় লেখা থাকে, দেয়ালে দেয়ালে অঙ্কিত থাকে সুন্দর সুন্দর বাণী। আমি মনে করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলা, এক একটা হাদিসের ওজন, এর গভীরতা, এর তাৎপর্য, এর শিক্ষা এতটা ব্যাপক, পৃথিবীর সব মহামনীষীদের বাণী যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার নবীজির একটা হাদিস এক পাল্লায় দিলে সমস্ত বাণী চিরন্তনীর চেয়ে রাসূলের একটি কথার ওজন ভারী হয়ে যাবে। ছোট্ট একটা হাদিস শুনে আপনাদেরকে দেখবে যে কত মূল্যবান কথা রাসূল বলেছেন। আগে সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, সিলমান কতাক, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় তুমি তার সাথে সম্পর্ক জুড়িয়ে নাও। ওয়াফু আম্মান যালামাক, যে তোমার উপর জুলুম করেছে তুমি তারে মাফ করে দাও। ও আহসিন ইলা মান আসা ইলাইক, যে তোমাকে কষ্ট দিয়েছে তুমি তার সাথে উত্তম আচরণ করো। আচ্ছা, এর চেয়ে দামি কথা, এর চেয়ে বেশি মানবতাবাদী কথা আর হতে পারে ভাই? সিলমান কাতা, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে তুমি সম্পর্ক জুড়ায় নাও। এটা কিন্তু সহজ কাজ নয়, এটা মারাত্মক মারাত্মক কঠিন কাজ। আমরা এমন স্বার্থপর হয়েছি, আমাদের চিন্তা চেতনা এরকম, উনি যদি আমাকে ফোন দেয় তাহলে ওনাকে আমি ফোন দেব, উনি যদি ফোন না দেয় ওনাকে আমি ফোন দেব। কথা ঠিক নেবে ঠিক? এই পর্যায়ে চলে এসেছে। আত্মীয়তার বন্ধনগুলো আলহামদুলিল্লাহ সিলেট অঞ্চলে এখনো পর্যন্ত অনেকটা ভালো আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আস্তে আস্তে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। হিংসা, রেষারেষি এমন পর্যায়ে দাঁড়িয়েছে, এখন রক্তের বন্ধনও নাই, দিনের বন্ধন নাই, সব স্বার্থের বন্ধন হয়েছে।
স্বার্থ যেখানে বন্ধন সেখানে, স্বার্থ নাই বন্ধন নাই, সম্পর্ক নাই, বন্ধুত্ব নাই, কিচ্ছু নাই। যদি বলেন ঠিক কিনা বলেন? সবকিছুর পেছনে স্বার্থ খোঁজা এটা ভালো লক্ষণ নয়। রাসূল বলেছেন সিলমাল কাতা, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় তুমি তার সাথে সম্পর্ক জুড়ায় রাখো। আর আমরা কি বলে জানেন? আমরা বলি উনার সাথে আমার দেখা সাক্ষাৎ করতে হবে কেন, ওনার সাথে কথা বলতে হবে কেন, আমি কুকুর একটা খাই না পড়ি, উনি ইংল্যান্ডে থাকে আমি তো আমেরিকায় থাকি, ওনার চাইতে স্ট্যাটাস, ওনার চেয়ে টাকা পয়সা আমার কি কম নাকি? তার খোঁজ খবর দিতে হবে, তাকে ফোন দিতে হবে। একটা আত্ম অহমিকা আমাদেরকে পেয়ে বসেছে, যার কারণে আমরা সম্পর্ককে ছিন্ন করে ফেলেছি। মনে রাখবেন, আমার মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, মা বোনেরা শুনতে পাচ্ছেন। মা বোনদেরকে বলছি, স্বামীদেরকে উদ্বুদ্ধ করবেন তাদের আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক টিকায় রাখার জন্য। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, যেই ব্যক্তি নিজের আত্মীয় স্বজনের খোঁজ খবর বেশি রাখে আল্লাহ রাব্বুল আলামিন তার নেক হায়াত দারাজ করে দেন। যদি আপনি আপনার স্বামীর নেক হায়াত চান, তাহলে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক নিবিড় করার ক্ষেত্রে আপনি সহযোগী ভূমিকা পালন করেন। যদি আপনি চান আপনার স্বামীর রিজকে উপার্জনে ভরপুর বরকত হোক, স্বামীর মা বাবার পেছনে টাকা ঢালতে আপনি উদ্বুদ্ধ করুন। এমন যেন না হয় ছেলে বিদেশ থাকে, বিদেশ থেকে টাকা পয়সা বউর অ্যাকাউন্টে পাঠায়, ছেলে মেয়ের অ্যাকাউন্টে পাঠায়, বৃদ্ধ বাবা বৃদ্ধা মা খোঁজখবর নেওয়ার সময় নাই। এরকম অনেক সময় হয় না ভাই? অনেক সময় হয়। এমনকি অনেক ক্ষেত্রে বৌমারা শ্বশুর এবং শাশুড়িদের পেছনে স্বামী টাকা খরচ করুক এটা অনেকে চায় না, অপছন্দ করে। কিংবা একাধিক ছেলে থাকলে বউরা কানাঘুষি